হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমাদেরকে একটা লিমিট দিয়ে দিছে, লিমিটের ভ্যালু দিয়ে দিছে। বলছে এই আলফা আর এই বিটা এদের যোগফলের ভ্যালু কত হবে। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি যেটা ১ম খেয়াল করছি সেটা হইতেছে যে 0 থেকে x 1/1 - t² dt এইটা দেওয়া। তো এটা আসলে বেসিক্যালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস যারা পড়ছো তারা জানো যে এটার ডেরিভেটিভ কি হবে, তাই না? মানে যেহেতু আমাকে 1/x³ দেওয়া, তার মানে এইটা টেন্ডস টু 0, তাই না? x টেন্ডস টু 0 এর জন্য। আর obviously দেখো এই জায়গায় x টেন্ডস টু 0 এর জন্য কিন্তু 0 থেকে 0 তে লিমিট আসবে, তাই না? তাহলে ওইটা কিন্তু 0 আসতেছে, তাই না? আমি যদি সেম লিমিটের মধ্যে হচ্ছে f of x dx করি, তাহলে তার অ্যান্সার হচ্ছে 0, কারণ কোনো এরিয়াই তো কভার করব না। আচ্ছা, এটুক 0 আসতেছে। দেন আমার x টেন্ডস টু 0 এর জন্য এটা টেন্ডস টু 1 আর এটা টেন্ডস টু কিন্তু 0। ওভারঅল অ্যান্সার কি 0। তাহলে দেখতেছি যে এই পুরোটাও আসলে 0 আসতেছে। ঠিক আছে? পুরোটা 0 আসতেছে। আচ্ছা। সো 0/0 ফর্মে আছে। তার মানে কি? তার মানে হসপিটালে পাঠাইতে হবে। ঠিক আছে? এল হসপিটাল রুল ইউজ করতে হবে। আচ্ছা, এটাকে লপিতাল বলে। আমি এমনি মজা করে বলতেছি। পরে কোনদিন আবার এক্সপোজ খেয়ে যাই যে এই ভুল পড়াইছে। এনিওয়েজ, আচ্ছা, মেন্টাল ওয়ার্ডটা এইজন্যই লেখা যে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস এখানে। ফান্ডামেন্টাল। ঠিক আছে? ফান্ডামেন্টাল। আচ্ছা, তো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসটা একটু রিভিজিট করে যাই। এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে এফ(x) পাবো। ঠিক আছে? বিষয়টা কাইন্ড অফ এরকম যে এফ এর ডেরিভেটিভকে ইন্টিগ্রেট করলে এফ পাইতেছি। ঠিক আছে? সেইখানে হায়ার লিমিটটা বসতেছে, দেন বিয়োগ হয়ে লোয়ার লিমিটটা বসতেছে। তো এই যে মাইনাস এফ অফ এ, এটাকে আমি প্লাস সি বলতেছি। তো আমরা নরমালি এভাবে লিখি না, আমরা হচ্ছে লিখি এভাবে যে আমার ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স, আর তার ইন্টিগ্রেট করলে পাই বড় এফ অফ এক্স। ঠিক আছে? ছোট এফ হচ্ছে ফাংশনটা, তার ইন্টিগ্রেট করলে বড় এফ। তাহলে বড়টাকে ডেরিভেটিভ করলে কি পাবো? ছোটটা। ঠিক আছে? ছোটটা। আচ্ছা, তো এইখান থেকে আমরা যেটা একটু এক্সটেন্ড করতে পারি সেটা হচ্ছে যে আ ছোট এফ অফ কে ইন্টিগ্রেট করলে বড় এফ পাবো। এখানে এফ অফ টি ডিটি লেখা যেই কথা, এফ অফ এক্স ডিএক্স লেখা একই কথা, এফ অফ সি ডিসি লেখা একই কথা। মানে ডেফিনিট ইন্টিগ্রাল হইলে তুমি কি ভ্যারিয়েবল এখানে ইউজ করতেছো ম্যাটার করে না। কারণ লিমিটে তো লাস্টে কি হবে যে বড়টা আসবে, লিমিট গুলা বসায় দিব, শেষ। আচ্ছা, ঠিক আছে। তো এইখানে হচ্ছে ওই যে আমার লিমিটটা বসছে, হায়ার লিমিট, দেন মাইনাস হয়ে লোয়ার লিমিট। আচ্ছা, আমরা হচ্ছে যখন ডেরিভেটিভ নিব, এর মানে আমরা এই অংশের ডেরিভেটিভ নিতেছি, তাই না? এইটুকুর ডেরিভেটিভ নেওয়া মানে হচ্ছে কি? এটার ডেরিভেটিভ নেওয়া। তাহলে আমরা কিছুক্ষণ আগেই কি বলছি যে বড় এফ এর ডেরিভেটিভ কি? ছোট এফ। তাহলে ছোট এফ এইচ অফ এক্স আসবে। কিন্তু আমরা তো নিতেছি ডেরিভেটিভ। তাইলে কি চেইন রুল অনুযায়ী কি আবার এইচ অফ এক্স কে করা লাগবে। ঠিক আছে? দেন সেম কাহিনী জি অফ এক্স এর জন্য। বড়টাকে করলে ছোট এফ আসবে, দেন জি অফ এক্স, আর জি অফ এক্স এর ডেরিভেটিভ আবার। ঠিক আছে? মানে লেটস সে একটা ম্যাথ দিয়েই দেই। ধরো এক্স স্কয়ার, এখানেও দেওয়া এক্স, এখানে ধরো দেওয়া হচ্ছে সাইন এক্স, সাইন এক্স ডিএক্স এটা দেওয়া। তো তোমাকে আমি বললাম এটার ডেরিভেটিভ বের করো। তাহলে এটার ডেরিভেটিভটা হবে কি? যে সাইন অফ এইচ অফ এক্স, এইচ অফ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন অফ জি অফ এক্স, জি অফ এক্স এর ডেরিভেটিভ। ঠিক আছে? তো এটা তুমি ভেরিফাই করেও দেখতে পারো যে কস সাইন কে করলে কি আসে? সাইন কে করলে কজ আসে নাকি মাইনাস কজ আসে? মাইনাস কজ আসে। সো মাইনাস কজে তুমি হচ্ছে এক্স স্কয়ার বসাবা, দেন হচ্ছে মাইনাস হয়ে আবার প্লাস হয়ে যাবে। কজ হচ্ছে এক্স আসবে। ঠিক আছে? কজ এর মধ্যে এক্স বসবে। এটা হচ্ছে এইটার ডেরিভেটিভ, মানে এইটার মানটা। ঠিক আছে? এইটার মানটা। ধরো sin t dt লিখতে পারি। এইটা আসবে। আচ্ছা, দেন এইটার ডেরিভেটিভ করে দেখো যে উপরেরটা আসে কিনা। মাইনাস cos কে করলে মাইনাস সাইন। তো মাইনাসের জন্য প্লাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সাইন আসলো, দেন এক্স স্কয়ার, ভিতরকে আবার করা লাগবে 2x, দেন cos কে করলে মাইনাস সাইন। সো মাইনাস সাইন আর x ভিতরে ছিল তাহলে 1, শেষ। ঠিক আছে? তো বুঝতে পারতেছো যে ডেরিভেটিভ নিলে এই জিনিসটাই হবে। আচ্ছা, দেন আমরা হচ্ছে লপিতাল রুল ইউজ করব। সেটা হচ্ছে লিমিট যদি x টেন্ডস টু a হয়, f of x বাই g of x দেওয়া, এইটা হচ্ছে এপ্লাই করতে পারবো যখন 0/0 বা ইনফিনিটি ফর্মে আছে। যদি অন্য কোনো ফর্মে থাকে, লেটস সে 0 ইনটু ইনফিনিটি ফর্মে থাকে, তাহলে ওটাকে প্রথমে 0/0 বানায় নিতে হবে, দেন লপিতাল ইউজ করতে পারবো। ঠিক আছে? সো লপিতাল রুল কি বলে যে যতক্ষণ না ফর্ম, মানে তোমার ফাইনাইট একটা ভ্যালু আসতেছে, ততক্ষণ তুমি ডেরিভেটিভ নিতে পারবা। ঠিক আছে? সো এই ডেরিভেটিভ এটাতে আবার বসাবা, আবারও যদি 0/0 ফর্মে থাকে, এর মানে আবার এটাকে ডিফারেনশিয়েট করতে পারবো।
সো এরকম বারবার বসায় চেক করতে হবে যে 0/0 বা ইনফিনিটি ফর্ম কি গেছে কিনা। যতক্ষণ দূর না হবে ততক্ষণ হসপিটালে চিকিৎসা করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, লপিতাল তুমি ইজিলি প্রুফ করতে পারবা ম্যাকলরিন সিরিজ ইউজ করে। আমি হচ্ছে টেইলর সিরিজ, ম্যাকলরিন সিরিজ নিয়ে ভিডিও বানাইছিলাম। ওইখানে যে কমন অ্যাপ্রোচটা আছে ওটা চিন্তা করলেই হয়ে যায়। যে এটাকে আমি বলতে পারি f of a প্লাস x ইনটু f of সামথিং, আচ্ছা f ড্যাশ a, দেন ওইভাবে আগাইতে থাকে। আচ্ছা, আমি ওটার প্রুফটা দেখাবো না কষ্ট করে। x মাইনাস a আসবে, আচ্ছা। ঠিক আছে? মানে আমি যদি এখানে টেইলর সিরিজ হচ্ছে x মাইনাস a এর অ্যাবাউট এ বা x ইজ ইকুয়াল টু a এর অ্যাবাউট এ টেইলর সিরিজ এক্সপ্যানশন করি f of x এর, তাহলে ওটা কাইন্ড অফ এরকম আসবে যে f of a তারপরে x মাইনাস a ইনটু f ড্যাশ dash of a by 1 factorial, then x minus a whole square by 2 factorial, ডাবল ডেরিভেটিভ a। আচ্ছা, সো এইখানে তুমি চিন্তা করো যে এটা যদি 0 হয় আর g of ওটাও যদি 0 হয়, তাহলে এই অংশগুলো বাদ দিয়ে দিতেছি, পরে এটাকে রাখতেছি। দেন x মাইনাস a কাটতেছি আর এটা নিয়ে আবার চিন্তা করতেছি। তাই 0, 0 হইলে আবার ওটুক বাদ চলে যাচ্ছে। sin x এর ম্যাকলরিন সিরিজ এইটা, cos x এর এইটা, সবচেয়ে ইম্পোর্টেন্ট e টু দি পাওয়ার। আর আরো দুইটা আছে ln এর, ঠিক আছে? ln 1 মাইনাস x আর ln 1 প্লাস x। ঠিক আছে? ওইগুলো একটু খেয়াল রাখতে পারো। আ মাইনাস x হইলে সম্ভবত সব মাইনাস হয়। সো মাইনাস x² / 2 মাইনাস x³ / 3, তখন আর ফ্যাক্টোরিয়াল আসে না। ঠিক আছে? আর আ প্লাস হইলে সম্ভবত x মাইনাস x² / 2 দেন প্লাস x³ / 3 মাইনাস x পাওয়ার 4/4 এরকম আসে। তো আমরা এখানে কি করব? লপিতাল ইউজ করব। লিমিট x টেন্ডস টু 0, নিচে x³ ছিল ওটাকে করলে 3x², এখানে α/2, এটা তো কনস্ট্যান্ট। এটার ডেরিভেটিভ নিলে আসবে হচ্ছে 1 মাইনাস x²। কেন? দেখো এখানে f of t সমান দেওয়া হচ্ছে 1/1 মাইনাস t²। তাহলে আমরা কি জানি? ওই যে লিমিটটা বসবে তারপর তার ডেরিভেটিভ দিয়ে গুণ হবে। আর এখানে যেহেতু কনস্ট্যান্ট দেওয়া, 0 দেখ, যা দেখ, a দেখ, গামা দেখ, যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার ডেরিভেটিভ 0, এটা নিয়ে আমাকে বদার্ড হইতে হবে না। ঠিক আছে? এটা আসলো। দেন হচ্ছে বিটা কমন নিয়ে x কে রেখে cos কে করলে মাইনাস সাইন আসবে। আচ্ছা, তাহলে x কে প্রথমে করলাম, cos x আসলো, দেন x sin x আসবে। আচ্ছা, সো আমরা জানি যে এটাকে 0/0 ফর্মে হওয়া লাগবে। তুমি চাইলে একবার x টেন্ডস টু 0 এখানে পুট করে দেখতে পারো। তাহলে উপরে আসে হচ্ছে α/2 প্লাস বিটা। তাহলে আমরা জানি যে নিচে যেহেতু 0 আছে, উপরেও 0 হওয়া লাগবে। সো ওই ভ্যালুটা 0 হওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা, তুমি চাইলে এটা এখানে না করে আরেক লাইন পরেও করতে পারো, একই কনক্লুশন। সেটা কিভাবে? দেখো, আমি কিছু জিনিস বলছিলাম যে খুব ফান্ডামেন্টাল থাকে। যেমন হচ্ছে জিওমেট্রিক সিরিজ হচ্ছে খুবই ফান্ডামেন্টাল একটা জিনিস। যে ধরো a/1 মাইনাস r আছে। এর মানে ar, ar² ar³ এটা দেওয়া আছে। ঠিক আছে? আর এটা একটা ইনফাইনাইট সিরিজ। যদি r এর ভ্যালু বা অ্যাবসোলিউট ভ্যালু অফ r এটা যদি 1 এর চেয়ে ছোট হয়। তো ধরো আমাকে 1 মাইনাস x দিয়ে দিছে। এখানে r এর ভ্যালু হচ্ছে x আর a এর ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে কি আসবে? 1 প্লাস x, x² x³ এগুলা। তো এখানে যদি x এর জায়গায় 1 মাইনাস x² থাকে, x এর জায়গায় যদি x² থাকে, তাহলে জাস্ট এই ফর্মুলা গুলাতে x², x পাওয়ার 4, x পাওয়ার 6 এটা আসবে। ঠিক আছে? তাহলে লেটস সে করে ফেলি। সেটা সমান 2। আয় হায়! আমার হাতের লাইন এত খারাপ। আচ্ছা, সো α/2 এটা আসতেছে 1 প্লাস x² x পাওয়ার 4। আচ্ছা, আমার কিন্তু x পাওয়ার 4 পর্যন্ত যাওয়ার কোনো দরকার নাই। এটা আমি ইজিলি বুঝতেছি। কারণ কি? নিচে x² আছে। x² কেটে যাবে। x পাওয়ার যদি আমি 4 নেই, তাহলে আরো x² রয়ে যাবে। যেহেতু টেন্ডস টু 0, ওগুলা কিন্তু 0 হয়ে যাবে। মানে কাজে লাগবে না। ঠিক আছে? আচ্ছা, সো এখানে cos x আছে। দেখো আমি যেটা বলছিলাম, cos x কি? 1 মাইনাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x পাওয়ার 4/4 ফ্যাক্টোরিয়াল। তো এখানে 1 মাইনাস x² / 2 ফ্যাক্টোরিয়াল লিখলেই হবে। কারণ 4 এর তো দরকার নাই। দেন হচ্ছে মাইনাস x ইনটু সাইন। আচ্ছা দেখো, sin x এর এটা কি? x মাইনাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল। তো সামনে যেহেতু আরেকটা x আছে, তাহলে কিউব/3 ফ্যাক্টোরিয়াল দেওয়ার আসলে কোনো দরকার নাই। কারণ ওই যে পাওয়ার 4 হয়ে যাবে এন্ড অল। ঠিক আছে? আপাতত জাস্ট দেখানোর জন্য লিখলাম। আচ্ছা, তাহলে ওভারঅল কি হবে? যে যেটা একটু আগেই বললাম, যে লিমিটটা এক্সিস্ট করতে হইলে উপরে 0/0 হওয়া লাগবে।
সো কনস্ট্যান্ট যে পদটা থাকবে ওইটা 0 হইতে হবে। বুয়েটে অলরেডি এটা নিয়ে একবার কোয়েশ্চেন আসছে। ডিউতে 22 ব্যাচে আসছিল। সো বুয়েটের ডিউর রেসপেক্ট এ কিন্তু এই প্রবলেমটা খুবই ইম্পোর্টেন্ট। এই যে 1 এর সাথে যেটুক গুণ আছে ওটুকু একসাথে লিখলাম। এটুক তো 0 হইতেই হবে। নাহলে 0/0 ফর্ম আসে না। দেন x স্কয়ার এর সহগটা খালি লিখলাম। ঠিক আছে? কারণ বাকি যেগুলা থাকবে ওগুলা চলে যাবে। পাওয়ার 4 এর গুলা চলে যাবে। ঠিক আছে? তাহলে আলফা বাই 2 আসে, দেন মাইনাস হাফ আসে একটা মানে বিটা বাই 2 এখানের জন্য। আর এইখানে আরেকটা x গুণ হইতেছে -1। আচ্ছা 3 বিটা বাই 2 সম্ভবত। সো এইখানে 3x স্কয়ার আছে আর এখানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু 2, এটা ইজ ইকুয়াল টু 2 ছিল। আচ্ছা আমরা করব কি x স্কয়ার এখান থেকে কেটে দিব। তাইলে আমরা হচ্ছে একটা ইকুয়েশন পাইছি যে আলফা বাই 2 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে আরেকটা পাবো যে মানে এটা বাই 3 ইজ ইকুয়াল টু 2, তাহলে এটা ইজ ইকুয়াল টু 6। আচ্ছা এটা আসে 4.8, 4.8। তাহলে বিটার ভ্যালু আসে হইতেছে -2.4। তাহলে আলফা প্লাস বিটা সমান আসে 2.4। ঠিক আছে? আলফা প্লাস বিটা হচ্ছে 2.4। আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট ভিডিওতে আরো কয়েকটা প্রবলেম দেখব না।